হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ সৌভিক। আজ কিন্তু কথা বলবো মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। হ্যাঁ, আজ কিন্তু এই দুই দলেরই ম্যাচ আছে সুপার কাপে। প্রথম ম্যাচে আমরা দেখেছি ইস্ট বেঙ্গল ডেম্পোর কাছে আটকে গিয়েছিল, সেখানে মোহনবাগান বৃষ্টি ভেজা মাঠে কিন্তু চেন্নাই এফসিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ালিফিকেশন সিনারিও নিয়ে কথা বলবো। মোহনবাগান ও ইস্টবেঙ্গল গ্রুপ এতে এই দুই প্রধান যেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু মোহনবাগান কোয়ালিফাইং করার জন্য ফেভারিট। কারণ ইস্টবেঙ্গল নিজেদের কাজ কিন্তু নিজেরাই কঠিন করে ফেলেছে। আজ বিকাল 4:30 থেকে ইস্টবেঙ্গল খেলতে নামতে চলেছে চেন্নাইয়ের সঙ্গে, এবং মোহনবাগান 7:30 থেকে খেলতে চলেছে ডেম্পো এসির সঙ্গে। সকল ইস্টবেঙ্গল ফ্যান্সরা এই মুহূর্তে এটাই চাচ্ছে যে চেন্নাইকে ইস্টবেঙ্গল কম করে 3 থেকে 4 গোলে হারাক, 3-0 গোলে তো হারাক। এটাই কোয়ালিফিকেশনের জন্য খুবই সুবিধাজনক একটি স্কোর হবে ইস্ট বেঙ্গলের জন্য। সেখানে মোহনবাগান ডেম্পো এফসির কাছে আটকে যাক, এটাই তারা চায়। কিন্তু না, আমার মতে মোহনবাগান ডেম্পো এফসিকে খুব সহজেই হারিয়ে দেবে। তো ইস্ট বেঙ্গলের হাতে এই মুহূর্তে কি করণীয়? ইস্ট বেঙ্গলকে যদি কোয়ালিফিকেশন সিনিয়রের দিকে আরও একটা এগিয়ে যেতে হয়, বা ডার্বিটি একটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ না খেলে কোয়ালিফাইং এর জন্য খেলতে হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে চেন্নাইকে বড় গোলে হারাতে হবে। চেন্নাইকে যদি ইস্টবেঙ্গল বড় মার্জিনে না হারাতে পারে, তাহলে কিন্তু ডার্বিটা শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই সমাপ্ত হবে। কারণ এই মুহূর্তে গ্রুপে মোহনবাগান টপ। তো ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ হেরেছিল ডেম্পোর সঙ্গে, আর মোহনবাগান চেন্নাইকে হারিয়েছিল। তাহলে গোল ডিফারেন্সে কিন্তু মোহনবাগান 2 পয়েন্টে এগিয়ে আছে। ইস্টবেঙ্গল যদি চেন্নাইকে কম করে 3টে গোলে হারাতে পারে, আর ডেম্পো এসসিকে মোহনবাগান যদি বেশি গোল না দিতে পারে, অর্থাৎ জিতুক 1 গোলে জিতুক, 2 গোলে জিতুক, বাট এর থেকে বেশি মার্জিনে যদি মোহনবাগান ডেম্পো এসসির সাথে জিতে যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের নেক্সট রাউন্ডে কোয়ালিফাইং করা কার্যত অসম্ভব। কারণ যদি চেন্নাইকে ইস্টবেঙ্গল 3 গোলে হারিয়েও দেয়, আর মোহনবাগান যদি ডেম্পো এসসিকে 3 থেকে 4 গোল দেয়, তাহলে কিন্তু ডার্বিটা শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই খেলা হবে। সেই রকম উত্তেজনা কিন্তু ডার্বিতে থাকবে না। কারণ সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কম করে 5-6 গোল তো দিতেই হবে, সেখানে মোহনবাগান কেবলমাত্র ড্র করলেই জিতে যাবে, মানে পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। ডার্বিতে কোনো উত্তেজনাপূর্ণ ব্যাপারই থাকবে না আমার মনে হয়। তো ইস্ট বেঙ্গলে কিন্তু পরের রাউন্ডে যাওয়া খুবই কঠিন। আজকে তাদের চেন্নাইয়ের সঙ্গে যে ম্যাচটি আছে, সেখানে 3 গোলে কম করে 3টি গোল করে জিততে হবে, এবং গোল খেলে চলবে না। আর মোহনবাগানকে বেশি স্কোর লাইনে ডেম্পো এসসিকে হারালে চলবে না। তো দেখা যাক, সবকিছু এখন ইস্ট বেঙ্গলের হাতে নেই। তাদের হাতে কি আছে? তাদের হাতে এটাই আছে যে চেন্নাইকে তারা কম করে 3 গোলে হারাক, আর ডেম্পো এসসি যদি মোহনবাগানের বিরুদ্ধে একটি ভালো পারফরমেন্স দিতে পারে এবং শকিং কিছু করতে পারে, তাহলে কিন্তু ডার্বি হতে চলেছে এক প্রকারের কোয়ালিফাই করার মেইন ম্যাচ। যারা ডার্বি জিতবে তারা কোয়ালিফাই করবে। তো দেখা যাক, ইস্টবেঙ্গল এই চাপ কাটিয়ে, তাদের টিম প্লেয়ার্সরা কিন্তু হিউজ প্রেশারে আছে, হয়তো দেখে বোঝা যাবে না বা মুখে প্রকাশ করবে না, বাট কোচ সহ সকল ইস্টবেঙ্গল প্লেয়ার্সরা কিন্তু ভীষণই চাপের মধ্যে আছে। তো এই চাপ কাটিয়ে তারা চেন্নাইয়ের সঙ্গে কতটা ভালো পারফরমেন্স করে তা দেখার জন্য মুখিয়ে রয়েছি। আর মোহনবাগান ডেম্পো এসসির সঙ্গে খেলে আরও ছন্দে ফিরুক এবং ওয়েল ওয়াইল্ড মেশিনের মতো খেলুক, যাতে করে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার পর যখন বড় টিমের সঙ্গে ম্যাচ করবে, তখন যেন টিম ফাম্বলস না করে এবং প্লেয়াররা নিজেদের বেস্ট দিতে পারে। আর দীপক টাংরি সকলেই জানেন, প্র্যাকটিস করতে গিয়ে দীপক টাংরি খুব গুরুতর চোট পেয়েছে এবং সুপার কাপ থেকেই আউট হয়ে গিয়েছে, এরকমই জানা যাচ্ছে। তো আজ কিন্তু এই দুই প্রধানের ম্যাচ দেখার জন্য আমি তো মুখিয়ে আছি। 4:30 থেকে ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই, আর 7:30 থেকে মোহনবাগান ভার্সেস ডেম্পো এফসি। তো এই দুটো ম্যাচের দিকে নজর রাখুন আর ম্যাচগুলি উপভোগ করুন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই করবেন।